আজ যাব একটু বাজারে। বাজারে কিছু মুদিখানার বাজার করার বাকি আছে, সেগুলো কেনাকাটা করব। আমার বর আগেই বের হয়ে গিয়েছে, সে বাইক নিয়ে আমার জন্য রাস্তায় অপেক্ষা করছে। শুনেছি ফকিরহাট বাজারেও নাকি ডেইলি শপিংয়ের একটা আউটলেট হয়েছে, এখানে নাকি সব কিছুই পাওয়া যাচ্ছে। যা হোক, আজ আমরা সেখানেই যাচ্ছি, দেখি সেখানে কি কি আছে, আমরা কি কি কিনতে পারি সেখান থেকে। আমার বরের সাথে বাইকে চড়তে ভীষণ ভালো লাগে, কিন্তু আমাকে বাইকে নিয়ে যায় না। অনেক রিকোয়েস্ট করার পরে আজ আমাকে বাইকে নিয়ে যাচ্ছে। বলতে বলতে আমরা আউটলেটের সামনে চলে এসেছি। বাইক পার্কিং করে এখন আমরা ঢুকে দেখব কি কি আছে ডেইলি শপিংয়ে। শপিংয়ের ভিতরে ঢুকে আমার তো প্রচণ্ড গরম লাগছিল, কারণ এখানে এসি অফ ছিল। এটার ভিতরে এসি অফ করে যে কেন রাখছিল সেটা আমার জানা ছিল না, কিন্তু প্রচণ্ড গরম লাগছিল। এখানে অনেক জিনিস আছে, তবে আমি ঘুরে ঘুরে দেখে কিছু কিছু জিনিস কিনছিলাম। আমার তো খুবই ভালো লাগছিল যে এখানে সব কিছুই আছে। আর আমি ভাবতেও পারিনি যে ফকিরহাটের মতো একটা জায়গায় একটা ডেইলি শপিংয়ের আউটলেট খুলবে। সব কিছু কেনাকাটা করে আমরা বের হয়ে পড়েছি আবারও বাসার উদ্দেশ্যে। কিছুটা দূর আসার পথে মনে হলো আমার একটা ঝাড়ু নেওয়া দরকার, তাই আবারও ব্যাক করে একটা ঝাড়ু নিয়ে আসছি। দেখুন তো, ঝাড়ুটাও আমার সাথে কি সুন্দর করে বাইকে যাচ্ছে, দোলনায় দোলার মতো অবস্থা তার। বাসার সামনে মেইন রোডটা একটু ভাঙ্গা, তাই আমাকে পাশের রোডে নামিয়ে দিয়েছে। আমি এখন ধীরে ধীরে হেঁটে হেঁটে বাসায় যাব। বাসায় আমি চলে এসেছি। রেস্ট নিয়ে তারপর দেখব যে আমি কি কি কেনাকাটা করেছি। প্রচণ্ড গরম পড়েছে। এই যে একটা সবজি কাটার, তারপর বিরিয়ানি মশলা, একটা স্যুপ, একটা নুডলস, আরও একটা নুডলস, একটা কচ্ছপ বাবুর খেলনা, এটাও মাছ বাবুর খেলনা, 1 কেজি চিনি। এই যে এসবই কেনাকাটা করেছি। ও সাথে একটা মিক্স ফালুদাও কিনেছি। তারপর দুটো টেস্টি স্বাদের মশলা আমাদের গিফট দিয়েছিল। ডেইলি শপিং থেকে আজ এগুলোই কেনাকাটা করেছি।